বর্তমানে আমাদের অবস্থা কিছুটা যাযাবরের মতো, কারণ বালিশ কাঁথা নিয়ে কখনো এ ঘর তো কখনো ও ঘর এই করে যেতে হচ্ছে। আসলে যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটার ভিতরে এখন কিছুটা লন্ডভন্ড হয়ে রয়েছে, তাই সেটা ঠিক না করা পর্যন্ত ও ঘরে আর থাকা যাচ্ছে না। তো এখানে আমার বাসি কাজ করতে করতে বাবার চা করাও হয়ে গেছে, আর বাবা আমাদেরকে ডাক দিচ্ছে চা খাবার জন্য। আমার মেয়ের জন্য প্রতিদিন 1 কাপ চা দেয় ঠিকই, কিন্তু ও খায় না, কারণ বাবা চায়ে লিকার দেয় বেশি এবং গোলমরিচের গুঁড়োও দেয়, যেটা আমার মেয়ের একদমই ভালো লাগে না। এমনিও সকালবেলাও বেশি কিছু খেতে চায় না, ও সকালে বেশি খেলেই নাকি গা গোলায়। ওই চায়ের সাথে একটা বিস্কিট খায় আর স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে চলে যায় ব্যাস। তো আমি এখানে আমার মেয়ের স্কুলের টিফিন করে দিয়েছি চাউমিন, আর আজকে চাউমিনটা ঠিক আমরা যেভাবে স্কুলে নিয়ে যেতাম, মানে আমার মা যেভাবে করে দিত ঠিক সেইভাবেই করেছি। মানে ওই ম্যাগি মশলা বা কোনো সস ছাড়াই শুধু আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করে দিয়েছি। একটা ডিম দিতে চাইলাম কিন্তু ও কিছুতেই দিতে দিল না, ও নাকি আজকে ডিম দিয়ে খাবে না। তো আমার মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর আজকে রান্না করেছিলাম আমাদের গাছেরই ইঁচড়। আসলে কাঁঠাল পাকবার পরে তখন তো খাবার লোকের বড্ড অভাব থাকে, তাই ভেবেছি এবার আমরা বেশিরভাগ কাঁচাটাই রান্না করে খেয়ে নেব। তো আজ সন্ধ্যেবেলা প্রথমে তো আমার বর নিয়ে এসে সবার জন্য সিঙ্গারা সবাই শেষ করতে না করতেই তারপরে দেখি আবার বাবা নিয়ে এসে এগ রোল। আর আমার মেয়ের কাণ্ড দেখে আমি অবাক, ও জিনিস মেপে দেখছে কোনটা বড় রোল কোনটা ছোট রোল। এরকমটা আমার বোনও করতো ছোটবেলায়, যে খাবারটা বড় সেই খাবারটাই ও খাবে আর বাকিটা আমি আর দিদি।